আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 21 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের 4.2 করাবো। 4.2 এ হচ্ছে আমাদের বলা হয়েছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আজকে যেহেতু আমাদের প্রথম পর্ব, তো আমরা কিছু বেসিক সম্পর্কে জেনে নেব। তো আমরা প্রথমেই জেনে নেব ঘন কাকে বলে। ঘন হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে এর উপর পাওয়ার থাকে 3 অথবা 2x তার হোল কিউব এর পাওয়ার হয় 3। এর মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ঘন। তো এর মানে হচ্ছে যে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে যে কিউব, আর এর কিউবেরই বাংলা হচ্ছে ঘন। তো আমাদের যখন কোনো কিছুর ঘন করতে বলবে তখন আমরা ওইটারে কিউবে নিয়ে আসবো, তারপরে তার ঘন নির্ণয় করব। তো এটাই হচ্ছে আমাদের ঘন। তো আমাদের 4.2 এর এক দাগে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সবই বলা আছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আমরা সূত্রের সাহায্যে আজকে ঘন নির্ণয় করার চেষ্টা করব। তো আমাদের এই এক দাগ করার জন্যে বেসিক্যালি এই দুইটা সূত্রেরই প্রয়োজন পড়বে এক দাগের সমাধান করার জন্য। সূত্র দুইটা তোমরা একটু মুখস্থ করে নেবে অথবা খাতা কলমে লিখে নেবে। a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউবের সূত্র। তোমরা যদি এই যে কোনো একটা সূত্র মুখস্থ করো তো অটোমেটিক এই দুইটা সূত্রই মুখস্থ হয়ে যাবে, কারণ হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্রের সব জায়গায় হচ্ছে প্লাস, আর a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে দুই পাশে মাইনাস, মাঝে শুধু প্লাস। তো তোমরা যদি একটা সূত্র মুখস্থ করো খুব সহজেই দুইটা সূত্রই মুখস্থ হয়ে যাবে আশা করি। এই দুইটাই হচ্ছে আমাদের এক দাগে লাগবে, আর বাকি যে সূত্রগুলা এই অধ্যায় করতে আরো সরল করো আছে, এগুলো করার জন্য আরো সূত্রের প্রয়োজন হবে। সেগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তী যখন যাই তখন দিয়ে দিব, তখন তোমরা সুন্দরভাবে উঠিয়ে নিও। এখন আমরা একটা অঙ্কের সমাধান করি, এক দাগের ক দাগের সমাধান করি। এটা হচ্ছে ঘন করতে হবে। ক রাশিটা উঠাই নেই, এখানে রাশিটা দেওয়া আছে হচ্ছে 3x প্লাস ওয়াই। এর হচ্ছে আমাদের ঘন করতে বলছে। তো আগেই বলছে যে ঘন মানেই হচ্ছে কিউব করা। তো আমরা হচ্ছে এর আগে কিউব করে নেব। তাহলে এর ঘন, তাহলে যে আমরা ঘন চিহ্নটা দিয়ে দিব। তো এখন দেখো, এখন আমরা সূত্রে আনবো, সূত্রে ফেলানোর চেষ্টা করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, দেখো এই জায়গা দুইটা রাশি, দুইটা পদ আছে, আবার প্লাস চিহ্ন আছে, উপরে কিউব আছে। তাহলে আমরা যদি এটাকে হচ্ছে আমরা যদি এ ধরে নেই এবং এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে কি আসে দেখো, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব আসে। তাহলে আমাদের এই প্রথম সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা, এটা ব্যবহার করতে পারি। সূত্রে কিভাবে ফেলতে হয় সেটা শিখতে হবে খুব ভালোভাবে। এটা হচ্ছে আমরা এ ধরছি আর এটা হচ্ছে বি ধরছি, তার এটারে এ ধইরা আবার একটু লিখে নেই, এটারে এ ধইরা আর এটারে বি ধইরা আমরা এই এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলবো। তাহলে এ কিউব, এখানে আছে এ কিউব, তাহলে এ সমান যদি 3x হয়, তার হচ্ছে কিউব, তার মানে হোল কিউব। তো দুইটা সংখ্যা দিতে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল কিউব দেবো। তারপর আছে কি প্লাস, প্লাসের প্লাস, তারপর আছে 3, তারপর আছে a স্কয়ার b। তাহলে a যেহেতু আমরা 3x ধরছি, তাহলে 3x স্কয়ার, তারপর হচ্ছে b হচ্ছে আমরা y নিছি, তাহলে b, তারপর আছে প্লাস প্লাস 3, আবার হচ্ছে দেখো a b স্কয়ার। তাহলে a সমান যা নিছি সেটা লিখবো এবং b সমান যা নিছি সেটা লিখবো, তার হোল স্কয়ার করব। তাহলে 3 ab স্কয়ার, তাহলে 3 a সমান হচ্ছে ইনটু 3x ইন্টু ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস প্লাস বি কিউব। তাহলে বি সমান নিচ্ছে আমরা ওয়াই, তাহলে ওয়াই এর কিউব, ওয়াই কিউব। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় লাইনের সমাধান করি। এখন দেখো এইখানে তিনের উপরে কিউব আছে, এর মানে কি, তিনের উপর কিউব আছে মানে হচ্ছে তিনবার গুণ। তাহলে 3 গুণ 3 গুণ 3 কত হয় বলো তো, 3 3 9, 3 9 27। তাহলে এটার অ্যান্সার হবে 27। এবং এক্স এর উপরে যেহেতু কিউব আছে, তাহলে এক্স কে যদি কিউব করা হয় তার মানে হচ্ছে এক্স গুণ এক্স সমান কি হয়, সমান এক্স কিউব হয়। তাহলে 27 এক্স কিউব। আচ্ছা, তারপরে প্লাস। এখন দেখো এইখানে আগে আমরা হচ্ছে ই স্কয়ার গুলো ভাঙাই নিব, পরে ইনটু গুলো ভাঙাই নিব, মানে তৃতীয় লাইনে। তো এখন আমরা শুধু ই স্কয়ার গুলো ভাঙাই নিই। তো 3 3 ইনটু, এখন 3 এর উপর স্কয়ার আছে মানে
3 দুইবার গুণ, 3 গুণ 3, তাহলে 3 তিরিকে হয় 9, তাহলে 3 তিরিকে 9। আবার দেখো x এর উপরে যেহেতু স্কয়ার আছে তাহলে x দুইবার গুণ, x গুণ x তাহলে হয় x স্কয়ার, তাহলে সেই x স্কয়ার। এখন বাকি আছে কি বসে y, তাহলে y আর প্লাস, এবার যা আছে তাই বসাই দিলাম, 3x y স্কয়ার প্লাস y কিউব। তো আমরা দ্বিতীয় লাইনে যেহেতু শুধু স্কয়ার আর কিউব গুলো ভাঙাইছি, এখন হচ্ছে আমরা ইনটু গুলো ভাঙাই দেব। এই যে এগুলো হচ্ছে ইনটু, মানে গুণ, ইনটু মানে হচ্ছে এরা গুণাকার আছে, পাশাপাশি একে অপরের সাথে গুণাকার আছে, তো আমরা এই গুণগুলো ভাঙাই নিব। তো প্রথমে যা আছে এটা তো পেয়ে গেছি, 27x কিউব প্লাস, এবার এরা আছে পাশাপাশি গুণাকারে, তাহলে 3 নং 27 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এবার 3 তিরিকে 9, 3 তিরিকে 9, বাকি আছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা খ দাগটাও একটু উঠাই নি, খ দাগের রাশিটা। খ দাগে আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে এর ঘন করলে কি হয় দেখো, যে রাশিটা আছে আগে উঠাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এখন একে ঘন আকারে বসাবো কিউব। তাহলে এখন দেখো এইটাও যেহেতু মাঝখানে প্লাস আছে, আবার দুটা পদ আছে, আবার উপরে কিউব আছে, তাহলে এটা আমরা এই প্রথম সূত্র নিয়েই করতে পারি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা ওই সূত্র ব্যবহারই করেই এই অঙ্কটা সমাধান করতে পারতেছি। তাহলে আমরা লিখে দিই, এক্স কে এ ধরবো এবং ওয়াই কে হচ্ছে আমরা বি ধরে নেব। তাহলে এক্স স্কোয়ার আছে, পুরা এক্স স্কোয়ারকেই এ ধরছি আর ওয়াই কেই বি ধরছি, তাহলে এ কিউব, অর্থাৎ এক্স কিউব, এ কিউব প্লাস 3a ইন্টু এ স্কোয়ার, তার হোল স্কোয়ার, যেহেতু এ স্কোয়ার আছে তাহলে বি হচ্ছে ওয়াই প্লাস 3a হচ্ছে এক্স স্কোয়ার, এবার বি হচ্ছে ওয়াই তার স্কোয়ার, এবার প্লাস বাকি হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে ওয়াই আর কি, বি কিউব। এখন দেখো এক্স কে যদি কিউব করা হয় তাহলে হয় এক্স কিউব প্লাস, এটা এখন এই জায়গায় একটা জিনিস দেখো যে যদি কোনো কিছুর পাওয়ার থাকে, আবার পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা হচ্ছে পাওয়ারে পারে গুণ হয়ে যায়। তাহলে এখানে আছে 3 ইন্টু, এখানে আছে এক্স স্কোয়ার, তার উপরে আছে আবার হোল স্কোয়ার 2, তাহলে এখানে পাওয়ারে পারে গুণ হয়ে যাবে, তাহলে 2 দুগুণ হবে 4, তাহলে 4x বাকি আছে ওয়াই প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে দেখো এক্স কিউব প্লাস 3, সরি ইন্টু এখন আমরা উঠাই দিব, তাহলে 3x4y প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তোমরা আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে তোমরা চাইলে পারা এই দ্বিতীয় দুই লাইনেই অঙ্কটা শেষ করে দিতে পারো। তো আমি তোমাদের যেহেতু বোঝানোর জন্য করতেছি, এই জন্য হচ্ছে একটা লাইন বেশি করাচ্ছি, প্রথমে হচ্ছে স্কোয়ার গুলো ভাঙাই নিচ্ছি, পরে হচ্ছে ইন্টু গুলা ভাঙাই নিচ্ছি, যার জন্য হচ্ছে 3 লাইনে আসছে আর কি। কিন্তু তোমরা যদি যখন আরো মানে তোমরা বুঝতে পারবা, তখন হচ্ছে তোমরা নিজেরাই বুঝবা যে এখানে দ্বিতীয় লাইনেও সমাধান করা সম্ভব, তাহলে তোমরা হিসাবটা খুব সহজে করে নিতে পারবে। তো এখন আমি যেহেতু বোঝানোর জন্য করতেছি, সেহেতু আমি একটু বাড়াইয়েই করলাম আর কি। তো আমরা এই নিচেই এবার গ দাগের সমাধান করে নিই। গ দাগে বলা হয়েছে 5p প্লাস 2q। তাহলে এটাও দেখো আমাদের ওই প্লাসের একই সূত্রে নিলে হয়ে যাবে, কারণ এটাও দুইটা পদ আছে, মাঝখানে আছে প্লাস চিহ্ন এবং উপরে হোল কিউব আছে, a প্লাস বি হোল কিউবের সূত্রে নিতে পারি। তাহলে a স্কয়ার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার b কিউব।
আচ্ছা, এখন আমরা বরাবরের মতোই প্রথমে হচ্ছে কিউব আর স্কোয়ারগুলো ভাঙাই নিব। তাহলে 5-এর উপরে কিউব আছে মানে কি 5 3 বার গুণ, তাহলে 5 গুণ 5 গুণ 5, তাহলে আমাদের অ্যান্সার কি আসে 125। যেহেতু পির উপরেও কিউব আছে তাহলে পি কিউব প্লাস 3, এবার হচ্ছে 5-এর উপর স্কোয়ার আছে মানে কি 5 গুণ 5 সমান সমান আসে 25, তো ইন্টু 25, পির উপর স্কোয়ার আছে তাহলে পি স্কোয়ার ইন্টু 2 কিউ প্লাস 3 ইন্টু 5p, তাহলে এখানে 2-এর উপরে স্কোয়ার আছে মানে 2 গুণ 2, তাহলে 2 দুগুণে হয় 4, এবং কিউর উপরে আছে মানে কিউ স্কোয়ার প্লাস, এখন দেখো 2-র উপরে কিউব আছে মানে কি 2 3 বার গুণ, তাহলে 2 গুণ 2 গুণ 2, তাহলে 8, তাহলে 8 কিউর উপরেও আছে তাহলে 8 কিউব। আচ্ছা, এবার আমরা এই গুণ আকার আছে গুণগুলো করে নেব। 25 পি কিউব প্লাস, এখানে 3 25 হয় 75, 75 দুগুণ হয় 150, তাহলে 150, বাকি আছে কি পি স্কোয়ার কিউ, তাহলে পি স্কোয়ার আর কিউ প্লাস, এবার এখানে 3 5 15 আর 4 15 60, বাকি থাকলো কি পি এবং কিউ স্কোয়ার প্লাস 8 তার পি কিউ। তো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ঘ দাগে যাই, ঘ দাগের সমাধানটাও করে নিব। তাহলে আমরা এটাকেও ঘন আকারে বসাই নিই। তাহলে যে রাশি আছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন। এখন দেখো এখানেও দেখো আমাদের দুইটা পদ আছে, আবার মাঝে হচ্ছে প্লাস চিহ্ন, উপরে কিউব, তাহলে এটা আমরা প্রথম সূত্রে নিতে পারি এ প্লাস বি হোল কিউবের সূত্রে, তাহলে ওই সূত্রে বরাবর আমরা বসাই দিই। প্লাস 3ab স্কোয়ার, তাহলে এ হচ্ছে বি কিউব। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা আগে বলেছিলাম যে পাওয়ারেরও যদি পাওয়ার থাকে তাহলে হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে এ 6, এবার বির উপরে যেহেতু কিউব আছে তাহলে বি কিউব প্লাস, আমরা আগে স্কোয়ারগুলো ভাঙাই নিব, তাহলে হচ্ছে ইন্টু এর উপরে পাওয়ার আছে, স্কোয়ারের উপরে পাওয়ার আছে তার মানে 2 দুগুণে 4, এ 4, বির উপর স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু সের উপর পাওয়ার আছে তাহলে c4 ডি স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, তাহলে 6, ডির উপর কিউব আছে ডি কিউব। এবার ইন্টুগুলো ভাঙাই নিব, এ 6 বি কিউব প্লাস 3 এ 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি সি 4 ডি স্কোয়ার প্লাস সি 6 ডি কিউব। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি সকলে বুঝতে পারছো। যদি কোথাও যদি নাও বুঝতে পারো তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অথবা একটু উপকারে এসে থাকে তাহলে তোমরা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা নিত্যদিনই তোমাদের জন্য সকল অঙ্কের সমাধান নিয়ে আসবো। সকলে ভালো থাকবে।
আসসালামু আলাইকুম।